দক্ষিণ পূর্ব এশীয় ভ্রমণমুগ্ধকর থাইল্যান্ড পরিদর্শন না করে কখনোই সম্পূর্ণ হয় না। অত্যাশ্চর্য প্রাকৃতিক দৃশ্য, চিত্রাকর্ষক সমুদ্র সৈকত, লঘু জঙ্গল, ঝলমলে জল ইত্যাদি। এছাড়াও হাজার রকমের বিনোদনের উগ্র হাতছানি। এ তো গেল একটা দিক, আরও আছে এর মধ্যে একটা দিক যা বৌদ্ধ ও হিন্দু সংস্কৃতির মেলবন্ধন। আজকের আলোচনায় থাইল্যান্ডে হিন্দু সংস্কৃতি নিয়ে। থাইল্যান্ডের হিন্দু ধর্ম একটি সংখ্যালঘু ধর্ম। 2020 সালে অনুসারে জনসংখ্যা 84,400, যা মোট জনসংখ্যার 0.1%। থাই হিন্দুদের অধিকাংশই ব্যাংকক, চনবুরি এবং ফুকেটে বসবাস করে। যদিও থাইল্যান্ড কখনোই সংখ্যাগরিষ্ঠ হিন্দু দেশ ছিল না, তবে এটি হিন্দু ধর্ম দ্বারা প্রভাবিত হয়েছে। বর্তমানে থাইল্যান্ড একটি বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশ হওয়ার সত্ত্বেও থাই সংস্কৃতি এবং প্রতীকীবাদে অনেক উপাদান হিন্দু প্রভাব ঐতিহ্য প্রদর্শন করে। দক্ষিণ পূর্ব এশিয়ায়, যা এখন থাইল্যান্ড সহ 2000 বছরেরও বেশি সময় ধরে ভারতের মধ্যে হিন্দু ধর্মের সাথে যোগাযোগ রেখে আসছে। জনপ্রিয় থাই মহাকাব্য রামায়ণ বৌদ্ধ দশরথ জাতকের উপর ভিত্তি করে তৈরি, যা হিন্দু মহাকাব্য রামায়ণের একটি থাই রূপ। থাইল্যান্ড জাতীয় প্রতীক গরুড়কে চিত্রিত করে, যা বিষ্ণুর বাহন। ব্যাংককের নিকটবর্তী শহর আয়ুথায়া রামের জন্মস্থান অযোধ্যার নামকরণ অনুসারে হয়েছে। হিন্দু ধর্ম থেকে প্রাপ্ত অসংখ্য আচার অনুষ্ঠানে সংরক্ষিত আছে, যেমন পবিত্রতার ব্যবহার এবং শঙ্খ থেকে জল ঢালা ইত্যাদি। হিন্দু বৌদ্ধ দেবতার অনেক থাই দ্বারা পূজা করা হয়, যেমন বিখ্যাত ইয়াওয়ান মন্দিরে ব্রহ্মা এবং গণেশ, ইন্দ্র এবং শিবের মূর্তি। থাইল্যান্ডের সুরিনের কাছে দ্বাদশ শতাব্দীর সিকোরাফুমের মতো মন্দিরের দেওয়ালে পার্বতী, বিষ্ণু, ব্রহ্মা এবং গণেশের ছোট ছবিসহ নৃত্যরত শিবকে দেখা যায়। দক্ষিণ ও মধ্য থাইল্যান্ডের সম্ভবত প্রাচীনতম অঞ্চল, যেখানে সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়ার বৈষ্ণব ধর্মের বিকাশ ঘটেছে। আদিকাল থেকে বিষ্ণুর বেশ কিছু ভাস্কর্য আবিষ্কার হয়েছে। শৈলগতভাবে ভারতের শিল্পের মথুরা ও অমরাবতীর সঙ্গে মিল রয়েছে।